আসসালামু আলাইকুম। সাইবার বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পিকোসিটিএফ থেকে ফরেনসিক্সের একটা প্রবলেম সলভ করব। এটার নাম হইতো অপারেশন অনি। তো এটা কি লঞ্চ ইনস্ট্যান্স দিয়ে দেখি কি দেয়। সম্ভবত ডিস্ক অ্যানালাইসিস আর কারণ এই যেটা দেখে আমি বুঝতে পারলাম ডিস্ক হারাইছে। এই নোটটা তো আগেও 3টা প্রবলেম আপনারা দেখছেন। এই দেখেন একটা ডিস্ক দিছে, একটা SSH কোড দিছে। তো যাই হোক, SSH কোডে দেখেন -IDF কি ফাইল দিছে, মানে এখানে একটা ফাইল বসবে। এখন এখানে কোন ফাইলটা বসবে এটা আমরা কিভাবে বের করবো? এটা আমরা এই যে ডিস্ট্রিমেস থেকে বের করবো। টার্মিনাল থেকে আমরা এটা ডিস্ট্রিমেসটা ডাউনলোড করে নিই। এখন কথা হইতেছে, আপনারা এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের যে আগের যে প্রবলেমটা অপারেশন অর্কিড, এই প্রবলেমটা দেখে আসবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, কারণ এইটার আগের ভার্সন হচ্ছে অপারেশন অনির। এই অপারেশন অনির আগের ভার্সন হচ্ছে অপারেশন অর্কিড। এর জন্য ওইটাকে দেখে আসবেন আপনারা, তাহলে আপনাদের জন্য ইজি হবে ব্যাপারগুলো। তাছাড়া যদি ডিরেক্ট এটাতে যান আপনার কাছে অনেক হার্ড লাগবে। যেহেতু গানজিপ ফরম্যাট আছে, এখান থেকে গানজিপ থেকে জিপ করতে হবে, মানে জিপ কমান্ড দিয়ে আনজিপ করা লাগবে। -G আনজিপ হয়ে গেছে। এখন আমাদের পার্টিশন চেক করতে হবে। আপনারা যে আগের প্রবলেমগুলো যে দেখছেন ওইখানে, মানে সফটওয়্যার যে ভিডিওগুলো দেখছেন আপনারা ওইখানে দেখছেন আমি এমএলএস শুধু যে পার্টিশন দেখছি, যে এইখানেও সেম দুইটা পার্টিশন দেওয়া আছে লিনাক্সে, আর এইখানে কি বলছি এখানে কিন্তু কিছু বলে নাই। তো দুইটা পার্টিশন দেওয়া আছে, আমরা দুইটাই চেক করি। এই কমান্ড আমি কেন ইউজ করলাম এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখে আসবে। আর যদি আমি এই ভিডিওতে এটা বলতে যাই, তাহলে মনে করেন আমার অডিয়েন্সরা অনেকে যারা রেগুলার থেকে তারা বোরিং মনে করবে, যে কি জিনিস বারবার বলতেছি এরকম। এর জন্য আর বললাম না। এই যে এই পার্টিশনটা আমার যে মনে দিচ্ছে, এই পার্টিশন ফ্লাইট নাই। এটা আমার কেন মনে দিচ্ছে এটা যদি আপনি জানতে চান তাহলে আমার আগের ভিডিওতে যাবেন। আগের ভিডিওতে আমি এটা ডিসক্রাইব করছি সুন্দরভাবে। আগের ভিডিও বলতে ওটা হচ্ছে স্লথ অ্যান্ড গিটের প্রথম ভিডিওটা দেখে দেখবেন, স্লথ অ্যান্ড গিট ইন্ট্রো যেটা, ওইটা থেকে দেখবেন ইন্ট্রো, তারপর স্লথ অ্যান্ড গিট অ্যাপারেন্স, দুটো ভিডিও দেখবেন। এখানে খুব সম্ভবত ফ্ল্যাগটা আছে। আচ্ছা, এখান থেকে আমরা হোম ডিরেক্টরিতে নাই, কারণ এই যে এখানে বলছে হোম নট হোম। তাহলে আমরা এখন রুট ডিরেক্টরিতে যাবো ডিরেক্ট। .sh এইটা এখন চেক করি। আচ্ছা দেখেন .sh কি আছে, আইডি PD25519 একটা ফাইল আছে। এখন আমাদের এই ফাইলটার ভিতরে বের করে আনতে, তার এখানেও কিন্তু আমাদের কি ফাইলের একটা ফাইলই দিতে হবে। এর জন্য আমাদের এই ফাইলে বের করে আনতে হবে, খুব সম্ভবত এই ফাইলটা দিতে হবে। আমি শিওর না, বাট ট্রাই করে দেখি। ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই। আগের বাড়িতে কিন্তু বলছি যে আমি এখান থেকে বিবাদ দিতে হবে, আর যদি বিবাদ না দিতাম তাহলে কি ছিল আপনার যদি মনে থাকে তো ভালো, আর মনে না থাকলে দেখে আসবেন। এই যে এখানে আরেকটা ভুল করছি, কি -O ছিল, যে এখানে -Oটা কেটে দিছি। এখন এখানে কি বলছে, কি ফাইল, আমরা SSH কমান্ডের ভিতরে যেহেতু কি ফাইল ইউজ করবো, এর জন্য ফাইলে পারমিশন দেওয়া আছে কিনা এটা দেখি। খুব সম্ভবত ফাইলে পারমিশন দেওয়া নাই। এই যে দেখেন এই যে ফাইলটা, এটা
রিড অ্যান্ড রাইটের পারমিশন দেওয়া আছে, কিন্তু এক্সিকিউশনের কিন্তু পারমিশন দেওয়া নাই। এর জন্য আমার CH মড এই যে হয় নাম দিলাম 600 দিয়ে। এখন দেখেন তো দুইটা কি এক হবে? এই যে দেখেন এখানে কিন্তু এটার পারমিশন চেঞ্জ হয়ে গেছে। এটার পারমিশন দেখেন আর এই যে এটার পারমিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যখন এই কমান্ডটা চালাবো তখন এটা ডিরেক্ট ফাইলটা এখানে দিতে পারবো। তাছাড়া যদি আমরা পারমিশন না দিতাম তাছাড়া এটা হইতো না, মানে কাজ করতো না ওই ফাইলটা এখানে। আচ্ছা এখানে আমাদের একটা রিমোট মেশিনের কোড দিচ্ছে SSH দিয়ে। আচ্ছা এই যে দিয়ে দিছে দেখেন ডিরেক্ট লগ ইন নিছে, কিন্তু পাসওয়ার্ড চায় নাই। আর যদি আমরা ওটা পারমিশন না দিতাম তাহলে পাসওয়ার্ড চাইতো। flag.TXT এখানেই তো, মানে এখানে জাস্ট আপনার লগ ইন করাটাই মেইন টাস্ক ছিল। আর একটু হাত দিতেও পারতো যে ফ্ল্যাগটা এখান থেকে খুঁজে বের করা লাগে। ইজি দিয়ে দিছে আপনাদের সুবিধার জন্য। প্রবলেম সলভ হয়ে গেছে, এখানে কানেকশন ক্লোজ হয়ে গেছে।